পোষণ ট্র্যাকারে অনেকের ক্লিয়ার ডাটা করতে সমস্যা হচ্ছে। তো ক্লিয়ার ডাটা দু ধরনের প্রসেস আমি দেখাবো। তো এক ধরনের প্রসেস আপনারা আগে থেকেই জানেন, কিন্তু সেই প্রসেসে অনেকের হচ্ছে না। তো দ্বিতীয় প্রসেসটা কী সেটা আমি দেখাবো। প্রথমে আগের প্রসেসটা দেখাই। আগের প্রসেসে আমি পোষণ ট্র্যাকার অ্যাপে টাচ করে যদি ধরে থাকি, এখানে শেয়ার, অ্যাপ ইনফো এবং আনইনস্টল এই তিনটি অপশান আসছে। এখানে আমি অ্যাপ ইনফোতে গিয়ে নিচেতে ক্লিয়ার ডাটা অপশানটাতে আমি ক্লিক করব। এই ক্লিয়ার ডাটা অপশানটাতে ক্লিক করলে আমার ক্লিয়ার ডাটা হয়ে যাবে। তারপর আমি নতুন করে লগ ইন করতে পারবো। তো ক্লিয়ার ডাটা অপশানে ক্লিক করলাম, ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করব, ওকে করব, ক্লিয়ার ডাটা হয়ে গেল। আর দ্বিতীয় প্রসেস কি? দ্বিতীয় প্রসেস, উপর থেকে বারটাকে নামাবো। অনেকে মোবাইলের নিচে থেকে উপর দিকে তোলা যায়। তো আমার মোবাইলে উপর থেকে নামাচ্ছি। নামালে দেখুন উপরে ডান দিকে একটা অপশান দিচ্ছে সেটিংসের। তো সেটিংসের অপশানটা দেখায় আপনার একদম উপরে কোণে দেখুন গোল মতো একটা চিহ্ন দেখাচ্ছে, ওটা সেটিংসের অপশান। ওটাতে টাচ করব। ওটাতে টাচ করার পর আমরা অ্যাপে যাব। অ্যাপ সেটিংস বা থাকতে পারে ম্যানেজ অ্যাপ বা অ্যাপ প্রেফারেন্স, এরকম টাইপের থাকবে। তো আমার এখানে আছে অ্যাপস, শুধু অ্যাপস বলে আছে। শুধু অ্যাপসটাতে যাব। শুধু অ্যাপসটাতে গেলে এখানে দেখুন ম্যানেজ অ্যাপ আছে, 2 নম্বর আছে ম্যানেজ অ্যাপ। এই ম্যানেজ অ্যাপে ঢুকবো। ম্যানেজ অ্যাপে ঢুকে আমি পোষণটাকে খুঁজবো। যদি খুঁজে না পাই, ওপরে দেখুন সার্চ অ্যাপ আছে। আমি সার্চ অ্যাপে গিয়েও আমি এটাকে সার্চ করতে পারি। এখানে গিয়েও আমি পোষণ লিখতে পারি বা আমি লিস্টের মধ্যে খুঁজতে পারি। আমি যদি লিস্টের মধ্যে খুঁজি তাহলে এইভাবে খুঁজবো। মানে প্রচুর অ্যাপ দেখিয়ে দিচ্ছে। তো সব থেকে সোজা হবে আমার ওখানে টাইপ করা, তাহলে পরে তাড়াতাড়ি আমি খুঁজে বের করতে পারবো। পোষণ ট্র্যাকার। তো পোষণ ট্র্যাকার অ্যাপে আমি টাচ করব, বা আমি যদি এখানে লিখে দিই পোষণ বলে, এবং পোষণ ট্র্যাকার। তো যে কোনো একটা, আমার দুটো পোষণ ট্র্যাকার অ্যাপ আছে। তো যে কোনো একটাতে ঢুকবো। যে কোনো একটাতে ঢুকে এখানে আমি দেখুন নিচেতে ক্লিয়ার ডাটা আছে। অনেকের থাকবে এই ডাটা ইউজেজে ঢুকতে পারেন, স্টোরেজে ঢুকতে পারেন। ডাটা ইউজে ঢুকলে হবে না, স্টোরেজে ঢুকবেন। স্টোরেজে গিয়ে আপনি এখানে নিচেতে দেখুন ক্লিয়ার ডাটা আছে, এখানে ক্লিয়ার ডাটা করতে পারেন। এখানে ক্লিয়ার ডাটা করতে পারেন। যেহেতু আমি ক্লিয়ার ডাটা করেছি সেই জন্য এটা হাইড হয়ে আছে। যখন না করতে থাকবেন তখন এটা থাকবে। ক্লিয়ার ডাটা হয়ে যাওয়ার পর আপনি যখন পোষণ ট্র্যাকারটাকে লগ ইন করবেন, পোষণ ট্র্যাকারটাকে লগ ইন করবেন, কিছু কিছু জায়গায় আপনার একটা করে মেসেজ আসবে, এলাও আর ডিনাই। তো সেই জায়গাগুলো আপনাকে এলাও করে যেতে হবে। কখনো ডিনাই করলে কিন্তু পোষণ ট্র্যাকার ঠিকঠাক কাজ হবে না। তো আমাদের ওপেন হওয়ার সাথে সাথেই ডেলি ট্র্যাকিংয়ের ঘরে চলে যাবে। তো ডেলি ট্র্যাকিংয়ের ঘরে গিয়ে আপনারা প্রথমে সেন্টারটাকে ওপেন করে নেবেন। আমার অলরেডি ওপেন করা হয়ে গেছে বলে ওপেন সবুজ হয়ে আছে। তারপর আপনারা অ্যাটেন্ডেন্স করবেন। এই দেখুন এলাও আর ডিনাই, এই সমস্ত যতগুলো এলাও এবং ডিনাই আসবে সেগুলো সব এলাও করবেন, তবে আপনার ঠিকঠাক কাজ হবে।
এখানে আছে অ্যালাউ অনলি হোয়াইল ইউজিং দ্য অ্যাপ আর ডিনাই। এখানে অ্যালাউ অনলিটাই করবেন, ডিনাই কোনোটাতেই করবেন না, তাহলে পরেই আপনার সমস্ত কাজ ঠিকঠাক হবে। সবগুলো প্রেজেন্ট করে দেবেন, যাদের যাদের প্রেজেন্ট করতে হবে। সাবমিট করবেন। আর একটা সমস্যা দেখাচ্ছে এই ভার্সনটাতে, যে টিএইচআর এইচসিএমে ঢুকে যখন আমি তাকে এইচসিএম দেবো, তখন সেখানে ডাটা নট ফাউন্ড দেখাচ্ছে। তো সেই ক্ষেত্রে আপনারা ওটাকে বারবার ট্রাই করে যাবেন, এবং মাঝে মধ্যে বেনিফিশিয়ারিতে যাবেন, বেনিফিশিয়ারি অপশানে গিয়ে আবার ডেলি ট্র্যাকিংয়ে যাবেন, দিয়ে বারবার ওটাকে সার্চ করার চেষ্টা করুন, তাহলে নো রেকর্ড ফাউন্ডটা সরে যাবে। যখনই আপনার লিস্টের নামটা শো করে যাবে, তখনই আপনি তাকে এইচসিএম দিতে পারবেন। নেটওয়ার্ক এরর দিচ্ছে শুধু এখন। এখন আবার এলাও ডিনাই চলে আসছে, তো এলাও করবেন। ক্লিয়ার ডাটা করলেই ওই অপশানটা চাইবে, তখন এলাও করতে হবে সব কিছুতে। দেখুন এখানে আমার ল্যাকটিক মাদার 0, চিলড্রেন 6 মান্থ টু 3 ইয়ার্স 0, এগুলো কিন্তু 0 না, এগুলো সংখ্যা আছে, কিন্তু এখন ঢুকলে নো ডাটা ফাউন্ড দেখাবে। সেই ক্ষেত্রে আমরা বারবার চেষ্টা করব, হোমে যাব একবার, আবার ডেল টেকিংয়ে যাব, বা বেনিফিশিয়ারিতে যাব, আবার ডেল টেকিংয়ে যাব, তখন কিন্তু আমার এটা অলরেডি শো করে যাবে। বেনিফিশিয়ারিতে একবার ঢুকলাম, আবার ডেল টেকিংয়ে ঢুকলাম, তাও আসেনি। অ্যাটেন্ডেন্সটা আমার নেটওয়ার্ক এররের জন্য হয়নি। শুধু এরর দিয়ে দিচ্ছে, এত নেটওয়ার্ক প্রবলেম, সার্ভার প্রবলেম হচ্ছে, শুধু এরর দিয়ে দিচ্ছে। তো এটা বারবার চেষ্টা করবেন, চেষ্টা করলে হয়ে যাবে, দেখবেন। আর একটা জিনিস আপনাদেরকে বলতে ভুলে গেছি, যদি আপনারা
উপর থেকে নামিয়ে সেটিংস অপশানটা না পান, তাহলে আপনারা মেন মেনুতে গিয়েও পেয়ে যাবেন। যেখান থেকে নামিয়ে আপনি সেটিংস অপশান না পান, তো এখানে গিয়ে খুঁজবেন বা এইখানে সার্চ করবেন সেটিংস বলে, এরকম সেটিংস অপশানটা চলে এসছে। বা স্ক্রল ডাউন করে এরকম করে খুঁজতে পারেন, সেটিং অপশানটা পেয়ে যাবেন। এরকম সেটিংস অপশানটা চলে এসছে। ঠিক আছে, কাজ করুন, অসুবিধা হলে কমেন্ট করবেন।